আচ্ছা, বাসায় মোটামুটি পিসি আছে কার ভালো? ধরেন যে আমি যদি একটা ইউটিউব চ্যানেল দিই, তাহলে কি ধরেন যে মানে এক্সট্রা পিসি কার আছে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও প্লে করে রাখতে পারবেন এরকম? একটা পিসি ছাড়া এক্সট্রা পিসি কার আছে? থাকলে একটু বলেন তো, একটা ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমের কাজ দিতাম আমি। তাহলে আপনাদেরও একটু শেখা হলো। ধরেন যে আপনারা পরবর্তীতে যদি কেউ ইউটিউবের ওয়াচ টাইম চায়, তাহলে এইভাবে দিতে পারলেন। হ্যাঁ, আমি দেখাই দিলাম কেমনে দিতে হয়। ঠিক আছে? ভাইয়া আমার আছে কিন্তু সমস্যা হচ্ছে যে নেটের প্রবলেম হয়। ও, ভাই আমার একটা নোটবুক আছে ভাই, নোটবুক দিয়ে হবে না? হ্যাঁ হবে। ছোট ছোট আর কি। হুম হুম হুম। ঠিক আছে, তাহলে ওই আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমি মেসেঞ্জার গ্রুপে একটা ইউটিউব চ্যানেল দিব, বুঝতে পারছেন? এক নাইজেরিয়ানের চ্যানেল, একটা নাইজেরিয়ান মেয়ের চ্যানেল। তো ওগুলো ভিডিও দেখার দরকার নাই, খালি আমি যেভাবে বলে দিব ওইভাবে ওপেন করে রেখে দিবেন। হ্যাঁ, রেখে থুয়ে দিবেন আচ্ছা ডিভাইসটা। ভাই। ধরেন চলুক সারাদিন, এইভাবে 2-3 দিন 4 দিন চলুক। হ্যাঁ, ঠিক আছে। দেখা যাক। ওই আমি একটা আমার একটা ওয়েবসাইটের নোটবুক আছে, মধ্যে এটা নিয়ে ইউজ ভিডিওগুলো করা হয়নি আর কি, হ্যাঁ। প্রয়োজন আছে বাসায়, অনেকগুলো চার্জ দিয়ে দেখতে হবে। হুম। চলে ভাই আর আমার। কতখানি ওয়াচ টাইম দিলে কত ঘন্টা কার? ওয়াচ টাইম আমি অর্ডার নিয়েছিলাম 2000 ঘন্টার। তো মোটামুটি প্রায় 1000 ঘন্টার মতো করছি, আর বাকিটা মনে করেন যে হচ্ছে না আমার এই একার এখান থেকে। মানে আমার ডিভাইস 2-3টা, তারপরেও ধরেন যে আমার আইপি অ্যাড্রেসটাতে একটু ঝামেলা করছে। তো যদি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আপনারা প্লে করেন, তাহলে ধরেন যে এই সমস্যাটা আমি করবো না। মানে আপনাদের ওই দিক থেকে ওয়াচ টাইমগুলো কাউন্ট একটা হবে, একটা বুঝছেন? ওপেন করতে অন্য হিসেবে কাজ করা তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ সবাই যদি একটা ওপেন করে ফ্রি দেয় আর অন্য যদি কাজ করে তাহলেই তো হয়ে গেল ওয়াচ হ্যাঁ টাইম হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি যে ধরেন এই প্রজেক্টটা আমরা উঠায় ফেললে আমরা পরবর্তীতে ওয়াচ টাইমের কাজ আপনারা নিজেরাও নিতে পারবেন। এবং আমি তো আপনাদেরকে ট্রিক্স বলেই দিচ্ছি যে এই ট্রিক্স দিয়ে ইউটিউবের ওয়াচ টাইম বাড়ে। তাহলে আপনারা নিলেন যে 1000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দিবেন, $50-60 করে নেবেন, এইভাবে চার্জ করবেন মানুষকে। কিছু না, ভিডিওটা নিয়ে একটা সিস্টেম বলে দিব, প্লে করে থুয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা ভাই, ভালো কাজ পাওয়া যাবে আজকে। হ্যাঁ, ভিউয়ের জন্য সিস্টেম আছে আমার কাছে। আমি আপনাদের ইউটিউব ভিউয়ের জন্য যে রোবট আছে ওইটা দিয়ে দিব, সমস্যা নাই। গিফট করবো, যান আপনাদের গ্রুপে গিফট করে দেবো। আমার ওয়াচ টাইম বাড়ায় দেন, আমি ওটা আপনাদের গিফট করে দিব। ঠিক আছে, ওকে। কি ভাই, ভাই আপনি লিঙ্কটা দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, সমস্যা নেই। আর আজকে আপনারা ক্লাস শেষে আমার কাছ থেকে একটা গিফট পাবেন, সেটা হলো যে গ্রামারলির প্রিমিয়াম অ্যাকাউন্ট। ঠিক আছে? তো বলেন, সবাই কি খুশি? আমার লিস্ট করে নিয়ে এই আমার খুশি খুশি আছে। হইলো স্যার। হ্যাঁ, হ্যাঁ, এর আগে জি দিছিলেন ভাইয়া। গ্রামারলে। এর আগে দিছি। জি স্যার। আচ্ছা, যারা ভাই পার নাই আপনার তারা দিয়েন। হ্যাঁ আপনার গ্রুপে দিচ্ছেন ভাই একটু। হ্যাঁ, গ্রুপের ওইটা তো আছেই, আপনাদের আরেকটা আমি দিয়ে দিব নি, সমস্যা নাই। গ্রুপের ওইটা তো ওই যে পাসওয়ার্ড টাসওয়ার্ড মানুষ চেঞ্জ করে ফেলে, শয়তানগুলা। আর এটা শুধু ভাইয়া আপনারা ইউজ লকটেল করবেন। লকটেল প্রোটা কি দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, যার যা লাগে আজকেই চাই নেন, পরে আমার কাছ থেকে নিতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে একটু দেরি হবে। আমি আজকে বলে দেখা যাচ্ছে আপনাকে দিতে দিতে কালকে হয়ে যাবে। এরকম। তো ভাইয়া এই হ্যাঁ যে কিওয়ার্ড রিসার্চের জন্য এই যে আরএফ নাকিটা এই হ্যাঁ সিলেক্ট হ্যাঁ হ্যাঁ, ইসরে। এটা কি এই আমরা গ্রুপ বাই এসইও করে কি কিনা যাবে না? হ্যাঁ, এটা তো আমার ওয়েবসাইট থেকে নিতে পারেন। এই যে গ্রুপ বাই এসও টুলস বিডি লিখলে আমার ওয়েবসাইটে চলে আসবে। সেজন্য এই মানে যেটা আমার কত চার্জ ওয়েবসাইট, পড়বে হ্যাঁ এটা? এটা আমার ওয়েবসাইট, এখান থেকে স্টেপটা নিয়ে নিন। মনে করেন যে আমরা এই কিওয়ার্ড রিসার্চ করলাম হুম 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 কম্পিটিটর অ্যানালাইসিস, সব করা যাবে। আবার কম্পিটিটরে কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করতেছে ওইগুলা দেখি। সব করা যাবে এখান থেকে। জাস্ট যে এই বেসিক প্যাকেজটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করলেই হবে। এটাতে আপনারা আমার স্টুডেন্টদের জন্য হচ্ছে আমি এমনিতেই এই স্টেপ বাদ দিয়ে বাকি টুলসগুলো আমি ফ্রিতেই দিয়ে দিই, বুঝতে পারছেন? এই স্টেপটা আসলে ফ্রিতে দেওয়া যায় না। এটার যে মিনিমাম প্রাইসটা এটা রাখাই লাগে, কারণ হলো যে এই স্টেপের ওই লিমিট আছে, বুঝতে পারছেন? তো ওই লিমিটটা আসলে ভাগ ভাগ করে সেল করা লাগে। তো যার কারণে আমি যদি একজনকে অ্যাক্সেস দিই, তার মানে আমি মনে করেন যে 30টা লিমিট আমি তাকে দিয়ে দিলাম।
তো আমার আরেকজন ইউজার কিন্তু এখানে আবার বাধাগ্রস্ত হয়ে গেল। তো এই কারণে এই স্রেফটা খুবই হিসাব করে দিতে হয়, এবং এই স্রেফ প্রচুর অ্যাকাউন্ট ব্লক করে, এবং হিউজ একটা অ্যামাউন্ট এইটার পিছনে খরচ চলে যায়। দেখা যাচ্ছে $100 দিয়ে একটা অ্যাকাউন্ট খুললে 7 দিনও যাইতে চায় না, এরকম সমস্যা হয়। তো এই জন্য এই স্রেফ এত একটা কষ্টের জিনিস, এই জন্য আসলে আমরা এই স্রেফটা মিনিমাম প্রাইসে দিয়ে দিই, আর বাকি কোনো টুলসের জন্য আমাদের স্টুডেন্টদের কাছ থেকে চার্জ করা হয় না। হ্যাঁ, তো এইখান থেকে এটা নিয়ে নিতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করলে মান্থলি কত পড়বে? কত 650 টাকার মতো পড়বে। এই যে এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে জাস্ট ইউজার নেমটা ফেসবুকে মেসেজ দিয়ে বললেই হবে যে আমি স্টুডেন্ট, কাজ শেষ, এনাফ। এখানে খুব সুন্দর মেম্বারশিপ সিস্টেম আছে। এখানে আপনার যখন লগ ইন করবেন তখন এই যে এইভাবে অ্যাক্সেসটা চলে আসবে আপনাদের, এই যে এইভাবে অ্যাক্সেস চলে আসবে, এই যে এই স্রেফ, এবং এখানে এক্সপায়ার ডেট দেওয়া থাকবে, কতদিন কবে এটা এক্সপায়ার হয়ে যাবে, হ্যাঁ, কোন প্যাকেজের আন্ডারে আছেন, সব কিছু থাকবে, এবং প্রত্যেকটা টুলসের অ্যাক্সেস এইভাবে পাবেন। যেমন এই যে এটা হচ্ছে জাঙ্গল স্কাউট প্রো, এটা হচ্ছে জাঙ্গল স্কাউট প্রিমিয়ামের অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। তারপরে এটা হলো এসইও মেথডের অ্যাক্সেস, এই যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, তারপরে প্রত্যেকটারই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। কিছু কিছু টুলস আছে যেগুলোর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া নাই, এটা প্লাগইন দিয়ে ইউজ করতে হয়। কপিরাইট ট্রিটা প্লাগইন দিয়ে ইউজ করতে হয়, হ্যাঁ, এটা প্লাগইন দিয়ে ইউজ করতে হয়। স্টক আনলিমিটেড, স্পিড রাইটার, এগুলো প্লাগইন দিয়ে। ভিডিও ব্লকের মধ্যে আমাদের বসানো আছে, কি বলে, ইনভার্টার এলিমেন্টের প্রিমিয়াম দেওয়া আছে এটার মধ্যে। ভিয়ন্ড আছে, ডম কপ এক্সপায়ার ডোমেন রিসার্চের জন্য ডম কপ আছে। তারপরে এটা ভিয়ন্ড, এটা হলো যে অ্যানিমেশন ভিডিও মেকার, এটাও পেইড। এই যে লং টেল প্রো, আচ্ছা দিয়ে দিচ্ছি, যান আমার এখান থেকে নিয়ে দিলাম। এটা হচ্ছে লং টেল প্রোর অ্যাক্সেস, দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে সব কিছু থাকে, বাট এটা প্রবলেম হলো যে মাল্টিপল লগ ইন কিন্তু করা যাবে না। হ্যাঁ, আরেকটা পিসি থেকে যখন ডাউনলোড মানে এটা লগ ইন করবেন, 2-3টা পিসি আইপি কিন্তু 2টার বেশি হয়ে গেলে অটোই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, এই সিস্টেম করা আছে এরকমই। এই যেভাবে সার্চ করলেই ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন এটা আমার ওয়েবসাইট। কেমনে এসইও করা আছে বুঝতেই পারছেন। সাইটেশন, লিস্ট অফ সাইটেশন সাইট ইউএসএ, ইউকে, কানাডা। আচ্ছা, তো বিভিন্ন রকমের ওয়েবসাইটের সাইটেশনের লিস্ট আছে। আমরা হচ্ছে এসইও প্রোফাইলারে একটু যাই। এসইও প্রোফাইলারে আমরা অনেকগুলো সাইটেশন সাইটের লিস্ট দেখছিলাম, তাই না? এসইও প্রোফাইলারের ওয়েবসাইটটা এটা তো আপনাদের কাছে আছে, এবং এই এসইও প্রোফাইলারটা কিভাবে 7 দিনের জন্য নিতে হয় এটা তো আপনাদেরকে আমি বলে দিছি, নাকি? পারেন না? পারেন না? পারেন, আচ্ছা। তো এটা খুবই ইজি 7 দিনের জন্য নেওয়া। তো আপনারা এটা নিয়ে নেবেন, নিয়ে এসইও প্রোফাইলের মধ্যে এখানে এসে যেতে হবে বিল্ড লিঙ্কে। বিল্ড লিঙ্কে যাওয়ার পরে এখানে এই যে লোকাল হাবে ক্লিক করতে হবে। লোকাল হাবে যখনই ক্লিক করবেন, এইগুলো হচ্ছে লোকাল সাইটেশন লিঙ্ক। আমরা একটা সাইটে কিন্তু আমাদের ওয়েবসাইট সাবমিট করেছি, সেই সাইটের নাম হচ্ছে কি বলে, গুগল মাই বিজনেস, তাই না? জিএমবিতে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সাবমিট করা আছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এটা সাবমিট করা নাই, ঠিক আছে? সো আমাদের এটা কিন্তু সাবমিট করে দিতে হবে, এই সব জায়গায় সাবমিট করতে হবে একই ম্যাপ। তো এই সাবমিট করার জন্য আমাদের 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই ন্যাপগুলো দিয়ে আমরা এইখানে সাবমিট করব। আমরা যে অ্যাড্রেসটা গুগলে সাবমিট করছি সেই অ্যাড্রেসটাই আমরা বিংয়ে সাবমিট করব, সেই অ্যাড্রেসটা আমরা ইয়াহুতে সাবমিট করব। ইয়েলপে হয়তো সাবমিট করা যাবে না। তারপর এখানে অ্যাপেল না কি জানি একটা আছে, অ্যাপেলের একটাই আছে, এটা ম্যাপস কানেক্ট, এটাতেও হবে না। এই দুটো বাদ দিয়ে মোটামুটি সবগুলোতে করা যাবে। এছাড়াও যদি এভাবে সার্চ করেন গুগলে যে লোকাল সাইটেশন ওয়েবসাইট লিস্ট, এইভাবে সার্চ করলে অনেক অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো লোকাল সাইটেশন সাইট, এই ইউএসএ, ইউকে, কানাডা, এগুলোর জন্য। হ্যাঁ, তো সমস্যা নাই, আমরা বিডিতেও আমাদের ওয়েবসাইট সাবমিট করতে পারবো, নো প্রবলেম।
এই যে 50টা লোকাল সাইটেশন সাইটের লিস্ট এখানে দেওয়া আছে। maps.apple.com ফেসবুকেও কিন্তু সাবমিট করা যায়, গুগলে করা যায়, ইয়েলপে করা যায়, বিংয়ে করা যায়, ইয়াহুতে করা যায়, ইয়েলপে করা যায়, হেয়ার.com-এ করা যায়, আরও অনেক অনেক সাইট আছে এখানে। সমস্ত সাইটে কিন্তু লোকাল সাইটেশনটা করতে পারবেন। তো আমরা এখানে লোকাল সাইটেশন, আচ্ছা লোকাল সাইটেশনটা আরেকটু ভালোভাবে এখান থেকে পড়ে নিতে পারেন, আরও ভালোভাবে জানার জন্য পড়ে নিতে পারেন। হোয়াট ইজ লোকাল সাইটেশন? লোকাল সাইটেশন ইজ এনি অনলাইন মেনশন অফ দ্য নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আমি বলছিলাম কি ন্যাপ। লোকাল সাইটেশনের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয় তার নাম হচ্ছে ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। দ্য নাম্বার ফর এ লোকাল বিজনেস citation can occur on local business directory on website and apps and social platform. Citation help encourage user to discover local business and can also impact local search engine ranking. আমরা যখন আমাদের ম্যাপটা সমস্ত লোকাল সাবমিশন ম্যাপ সাবমিশন সাইট বা লিস্টিং সাইটগুলোতে সাবমিট করব, তখন আমাদের এই ওয়েবসাইটটার মানে ভ্যালুটা গুগলের কাছে লোকালি অনেক বেড়ে যাবে। গুগল মনে করবে যে এই সাইটটা আসলেই এই জায়গাতে এক্সিস্ট করে এবং এটা এই এরিয়ার মধ্যে র্যাঙ্ক দেওয়া উচিত। লোকাল বিজনেস ক্যান অ্যাক্টিভলি ম্যানেজ বাই সাইটেশন টু ইনশিওর ডাটা অ্যাকুরেসি। ওকে, ডাটা অ্যাকুরেসির জন্যও কিন্তু এটা দরকার হয়। What are the type of local citation? Major local citation data platform. Local business owner and marketer can create citation on a variety of important local business data platform which exist publish this type of data. আরও অনেক অনেক কথা এখানে লেখা আছে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ লোকাল সাইটেশন, কি কি জিনিস লাগে। প্রথমে আমাদের ন্যাপ প্রয়োজন হয়, ন্যাপের পরে যে জিনিসগুলো দরকার হয় এগুলো আমরা গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করতে যে আমরা দেখছি। বিজনেস ডিসক্রিপশন, ইমেজ, ভিডিও, হাবি জাবি, রিভিউ, এগুলো তো প্রয়োজন হয়। আমরা জিএমবিতে যেভাবে কাজ করছি এ ঠিক সেম জিনিস। জিএমবি হচ্ছে গুগল মাই বিজনেস পেজে লিস্টিং করা, আর লোকাল সাইটেশন হচ্ছে অন্যান্য সাইটে লিস্টিং করা। কোনো তফাৎ নাই, সহজভাবে বোঝার চেষ্টা করেন। হোয়াই ডু লোকাল সাইটেশন ম্যাটার? কেন এটা ম্যাটার করে? লোকাল সাইটেশন এইটার পজিটিভলি ও নেগেটিভলি ইম্প্যাক্ট সার্চ ইঞ্জিন র্যাঙ্ক। হ্যাঁ, আমরা একটা সাইটের ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার যেরকম গুগল মাই বিজনেস পেজে সাবমিট করি, এটাকে আমরা বলতেছি জিএমবি লিস্টিং করা। ঠিক এরকম জিএমবির মতোই আরও অনেক অনেক ওয়েবসাইট আছে, সেই সাইটে যদি আমরা আমাদের ন্যাপ সাবমিট করি সেটাকে আমরা বলতেছি লোকাল সাইটেশন বা লোকাল লিস্টিং। বোঝা গেছে? তো এই লিস্টিংটা হতে পারে ইন্টারন্যাশনালি, হতে পারে ন্যাশনালি। তো অনেক সাইট আছে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট, কিন্তু তারপরে আপনি বাংলাদেশের ওয়েবসাইটটা লিস্ট করতে পারবেন। যদি করা যায় তাহলে ওই সাইট থেকে আমরা ব্যাকলিংক নিতে পারবো এইভাবে। আর যদি না করা যায় তাহলে আমরা বাংলাদেশি লোকাল ডিরেক্টরি সাইট বা লোকাল লিস্টিং সাইট খুঁজে বের করবো। কিন্তু বাংলাদেশি সাইটগুলোকে আমি একদমই কোনো রকমের ট্রাস্ট করি না, আমার খুবই অপছন্দ। খালি বাটপারি করবে, টাকা পয়সা চাইবে, কিন্তু দেখবেন যে ওর সাইটের কোয়ালিটি বেশি ভালো না, কিন্তু লিঙ্ক করতে দিবে না। এরকম অনেক প্রবলেম আছে। খুব বেশি বেশি দুই একটা সাইটে হয়তো করা যেতে পারে, তো আপনাদের একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। লোকাল সাইটেশন কেন ম্যাটার করে? লোকাল সাইটেশন either positively or negatively impact local search engine ranking. The number of citation a business acquires, the accuracy of the data they feature, and the quality of platform they exist on all influence ranking. মোট কথা হচ্ছে এটা পজিটিভলি ইম্প্যাক্ট ফেলে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এবং ডাটা অ্যাকুরেসির ক্ষেত্রেও কাজে দেয়। কারণ হলো যে ধরেন একটা অ্যাড্রেস আমার বাংলাদেশে র্যাঙ্ক করাবো, তো বাংলাদেশের ওই অ্যাড্রেসটা আমি শুধুমাত্র জিএমবিতে লিস্ট করলাম। এরকম যদি আরও 50টা সাইটে লিস্ট করি তাহলে একজন ভিজিটর যখন ওই সমস্ত সাইটে যাও আমার অ্যাড্রেসটা দেখতে পারবে, তখন আমার অ্যাড্রেসের উপরে তার কিন্তু একটা ট্রাস্ট চলে আসবে যে না, অন্যান্য সাইটেও তার ম্যাপ লিস্টিং করে দিছে, তার মানে অবশ্যই তার এটাতে এক্সিস্টিং আছে। ঠিক আছে? Business at every level of local commerce, from the person, startup, major brand, are deeply connected about ranking, reputation, and revenue. Local citation are vital, given that the factor into all three these areas. তো এই লোকাল সাইটেশন যদি করতে পারেন, তিনটা জিনিসই আপনাদের ইমপ্রুভ হবে। একটা হচ্ছে র্যাঙ্কিং, রেপুটেশন অ্যান্ড রেভিনিউ, তিনটাই হবে। তো লোকাল সাইটেশনের সাথে কতটা রিলেভেন্ট সেটা এখানে সুন্দর করে বলা আছে। হ্যাঁ, এটা এগুলো পড়ে নেবেন ভালো করে এবং সামারিটাও দেখে নেবেন ভালো করে। মজ, এই জন্য আমি মজকে অনেক পছন্দ করি। মজের যে লার্ন সেকশন বা মজের যে কি বলবো
ব্লগ সেকশন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ইভেন শুধু তাই না, আমি কিন্তু মজ থেকে, যদি বলেন যে আমি এসইও কোথা থেকে স্টাডি করি, আমি এসইও কিন্তু মজ থেকে স্টাডি করি। বেশিরভাগ সময় আমি মজে পড়াশোনা করি। এখানে আর্টিকেলগুলো অনেক অনেক ভালো, এবং আর্টিকেলগুলোর খুব সহজ ভাষায় সুন্দর করে লেখা। আর আরেকটা জিনিস এখানে আছে, আমি আপনাদের সাথে জিনিসটার সাথে পরিচয় করাই দিই। যদিও পরিচয় করায় দিয়ে কোনো লাভ নাই, কারণ হলো যে এটা অনেকদিন আগেই মানে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটার নাম হলো মজ একাডেমি। ওকে, তো মজ একাডেমিতে আপনি সেই লেভেলের কোর্স পাবেন, এবং প্রত্যেকটা কোর্সের দাম মনে করেন যে হিউজ দাম, সেই দাম মজ একাডেমির কোর্সগুলোর দাম। এই মজ একাডেমিতে কোর্সগুলো আপনি দেখেন, এসইওর উপরে কোর্স আছে, কিওয়ার্ড লিঙ্ক, লোকাল এসইওর উপরেও কিন্তু কোর্স আছে এখানে, এসইও অডিটের উপরে কোর্স আছে, এবং অনেক কিছু। এবং কোর্সগুলোর দাম দেখেন, কিওয়ার্ড রিসার্চের কোর্সের দাম $179, $119, ব্যাকলিঙ্কের বেসিক এটার দাম $150, এটার দাম $200, লোকাল এসইও ফান্ডামেন্টাল এটার কোর্সের দাম হচ্ছে $200। আমরা যে কোর্সটা এখন করতেছি, রিপোর্টিং অন এসইও 58, এই আমরা একটু মিউট করি। রিপোর্টিং অন এসইও, গুগলে করে না হ্যাঁ গুগলটা করায় ফ্রি, কিন্তু গুগলের কোর্সের সাথে এই কোর্সের না অনেক তফাৎ আছে। গুগলের কোর্সের সাথে এই কোর্সের অনেক তফাৎ আছে। হ্যাঁ, পেজ অপটিমাইজেশন মানে অন পেজের কাজ বলতেছে, এখানে $119 দাম। তো এইখানে আমার কোর্সগুলো, প্রত্যেকটা কোর্সে এনরোল করা আছে, আমার কোর্সগুলো নেওয়া আছে। হ্যাঁ, শুধু একটা না, আমার 2টা অ্যাকাউন্ট দিয়ে আমার এনরোল করা আছে। তো দেখি একটা অ্যাকাউন্ট আপনাদের দেওয়া যায় কিনা, কিন্তু ভুলেও পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে না কিন্তু, বলে দিচ্ছি। ওকে, এসইও ক্লায়েন্ট প্রসপেক্টিং, তিনটা কোর্স এখানে আছে, 3টা ভিডিও আছে কোর্সে। কি সুন্দর করে ভিডিওগুলো দেওয়া আছে, ভালো লাগে আমার কাছে। কোন অ্যাকাউন্টের মধ্যে যেটা রাখছি এটাই গেলাম ভুলে। এটা এখান থেকে পারচেস করা লাগতো আগে, এবং এখানে একটা ছিল, কি বলে, একটা প্রোমো কোড বসানো যেত, উই গট দিস, প্রোমো কোডের নাম উই গট দিস, কিন্তু কোড ইনভ্যালিড, কোড কাজ করে না। ঠিক আছে, দাঁড়ান আমি একটু চেক করে দেখি আমার কোন অ্যাকাউন্টের মধ্যে এটা রাখা আছে। অ্যাকাউন্ট মজের অনেকগুলা, সাইন করে দেখা লাগবে বারবার। ডাবল 270 এটার মধ্যে দেওয়া আছে। পাসওয়ার্ড হচ্ছে এইটা। এইটাতে মেবি কোর্সগুলা কেনা লাগবে না, যতদূর মনে আছে এখান থেকে আমি কিছু কোর্স পারচেস করছিলাম।
না, এই অ্যাকাউন্টের মধ্যেও তো পারচেস করিনি আমি। কোন জানি অ্যাকাউন্টে 4-5টা অ্যাকাউন্ট আছে, 4-5টা অ্যাকাউন্টের মধ্যে পারচেস করে রাখছি। আচ্ছা, আমি পরে খুঁজে বের করবো নি, খুঁজে কোন অ্যাকাউন্টে পারচেস করছি খুঁজে বের করে আপনাদের আমি এটা দিয়ে দিব নি, সমস্যা নাই। আচ্ছা, কিওয়ার্ডের উপরে নিউজ মাস্ট প্রো এসইও ফান্ডামেন্টাল, এই কোর্সগুলো না অনেক ভালো। Welcome to the SEO Fundamentals course brought to you by Moz Academy. I'll be your instructor, Brian Childs, and you can see my Twitter handle here, @TheGrowthPilot. খুঁজবো নি পরে কোনটার মধ্যে কি লিখছি না লিখছি। আরেকটা লাস্ট অ্যাকাউন্ট ট্রাই করি, দাঁড়ান। कहाँ से जाएगा, कौन से? আচ্ছা, পরে দেখবো নি, সমস্যা নাই। আমরা এখন সাইটেশন দেখি। ও, মজে লগ ইন করার পরে দেখেন পেজ অথরিটি, ডোমেইন অথরিটি শো করতেছে। আচ্ছা, কই থেকে কই চলে গেছিলাম। আচ্ছা, যাই হোক, সাইটেশন। তা এখন সাইটেশনের জন্য সবচেয়ে ভালো সাইট হচ্ছে ইউএস এর জন্য বেটার হলো যে ইয়েল্পটা অনেক ভালো। আচ্ছা, এই সিরিফে একটা আর্টিকেল আমাদের জন্য লিখছে, হাউ টু বিল্ড লোকাল সাইটেশন কমপ্লিট গাইড। লোকাল সাইটেশন কিভাবে করতে হয়, why are local citation important, ranking higher on local search queries, helping people discover your business online. সাইটেশন কিভাবে হেল্প করে সেটা এখানে বলা আছে। লোকাল প্যাক র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোনটা কত পার্সেন্ট ভূমিকা রাখে এখানে লিখে দিছে। গুগল মাই বিজনেস পেজের সিগন্যাল 25%, লিঙ্ক সিগন্যাল 16%, রিভিউ সিগন্যাল 15%, অন পেজের সিগন্যাল 13%, সাইটেশনের সিগন্যাল 10%। ঠিক আছে, তো অবশ্যই সাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরো আর্টিকেলটা পড়ে নেবেন। এই যে মজ, এইচরেফ, এদের ব্লগে না এত সুন্দর করে আর্টিকেল লেখা থাকে, বিলিভ করেন আমার মনে হয় যে এই আর্টিকেলটা পড়ার পরে আর কিছু না জানার থাকে না, এত সুন্দর করে লেখা থাকে। আর সাইটেশনগুলো কিভাবে করতে হয়, কিভাবে সাবমিট করতে হয় এখানে বলা আছে। সাবমিট টু আদার কোর্স সাইট, অ্যাপেল ম্যাপ, ফেসবুক, ইয়েল্প, এই সমস্ত সাইটেও সাবমিট করতে পারি আমরা, এবং এখানে অ্যাপেল ম্যাপের কথাও বলে দিছে। দেখেন এগুলো মানে সাবমিট করা খুবই সহজ, এগুলো সাবমিট করা আসলে কঠিন কিছু না। যেমন আমরা যদি আমাদের সাইটটা ক্লায়েন্টেরই ওয়েবসাইট মনে করেন, তার সাইটটা আমরা যদি ইয়েল্পে সাবমিট করতে যাই, তো ইয়েল্পে সাবমিট করার জন্য দেখেন এখানে অপশনই আছে সাবমিট করার। প্রথমে ইয়েল্পে একটা সুন্দর অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এখানে আপনারা অ্যাকাউন্টটা সাবমিট করতে পারবেন। ঠিক আছে, সাইন আপ করে নেবেন ইয়েল্পে। কন্টিনিউ উইথ গুগল। হ্যাঁ, বলো। সাইটেশনের জন্য কি আর্টিকেল লিখতে হবে? আর্টিকেল লিখা লাগবে না, ওইভাবে ডেসক্রিপশন লিখলেই হয়। আমরা জিএমবি যেভাবে করছি না, সাইটেশন আসলে ওই জিনিসটাই, হুবহু ওই জিনিসই, শুধু সাইটের ইউআরএল আলাদা। ওটা ছিল business.google.com, আর এটা হলো ইয়েল্প, ফেসবুক, হাবিজাবি, এগুলো। বুঝতে পারছেন? সো এটা নতুন করে আসলে এভাবে দেখানোর কিছু নাই। বলছিলেন ওয়েবসাইট অডিটটা দেখাবেন। ওয়েবসাইট অডিটটা অ্যাডভান্সের মধ্যে আছে রে, এটার মধ্যে অডিট দেখাতে গেলে পুরোটা একবারে ইয়ে হয়ে যাবে। শর্ট করে করে আচ্ছা, ঠিক আছে।
বাংলাদেশি কোনো সাইট আছে দেখাই আপনাদের, লোকাল সাইটেশন ওয়েবসাইট NBD, ফ্রি বিজনেস লিস্টিং সাইট ইন BDT। 55টা বিজনেস লিস্টিং ওয়েবসাইট আছে। এখন এই সাইটগুলোতে যদি সাবমিট করতে পারেন কপাল আর কি। ফ্রি freestime.org, কিন্তু অথরিটিটা দেখে নিতে হবে। findmaster.com, এগুলো সব লোকাল লিস্টিং সাইট। ফাইন্ডমাস্টার আবার ক্লাসিফাইড অ্যাড সাইটের মতো। তো এই যে দেখেন অ্যাড লিস্টিং বাটন আছে, এইগুলোতে ক্লিক করবেন, করার পরে অ্যাড লিস্টিংয়ে ক্লিক করবেন। তো আপনার ওয়েবসাইটটা যে রিজিয়নের, এখান থেকে সেই রিজিয়নটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি কিন্তু সাবমিট করা বলে দিচ্ছি আমি, হ্যাঁ। তো এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিকে সিলেক্ট করবেন। ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে লার্নিং ক্যাটাগরি, লার্নিং টাইপ হচ্ছে কি ধরনের, আচ্ছা সাব ক্যাটাগরি দিল লার্নিংয়ের মধ্যে কি ধরনের লার্নিং হতে পারে, ধরেন টিউটোরিয়াল অ্যান্ড প্রাইভেট লেসন, কি ধরনের, এটা কি ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস, বিজনেস হলে বিজনেস। টাইটেলটা দিবেন ওয়েবসাইটের এবং সাইটের একটা শর্ট ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপনার কি বলে, আপনার ওয়েবসাইটের প্রাইসের, প্রোডাক্টের প্রাইসের রেঞ্জটা এখানে বসায় দিন। এখানে সিটিটা কোন সিটির মধ্যে দিতে চাচ্ছেন সেটা, তারপরে নাম, ইমেল, নেক্সট, হাবিজাবি। এদের মনে হয় মেবি প্যাকেজ আছে, এরা মনে হয় এখানে ফ্রিতে কি দিতে দেয়, ডু সামথিং টু সেল, আচ্ছা এটা ফ্রিতেও এরা দিতে দিবে। findmaster.com, এটা লিস্টিংও যেরকম আবার ক্লাসিফাইড, মানে মাঝামাঝি একটা সাইট বানাইছে এটা। আচ্ছা ফ্রি অ্যাডস টাইম, এটাও তো ক্লাসিফাইড অ্যাড সাইট, ক্লাসিফাইড দরকার নেই এগুলো। beachbangladesh.com, এই জন্য দেখছেন বিশ্বাস হয় না, বানাইছে লিস্টিং সাইট বাট ওটা আবার ক্লাসিফাইডের মতো করে রূপ দিয়ে রাখছে। বিচ বাংলাদেশ, এটা কি ধরনের সাইট দেখতে হবে আগে। প্রোডাক্ট ক্যাটাগরি, টপ সেলার, বায়ার, আবার এটাও হচ্ছে লিস্টিং সাইট, সরি এটা হলো ক্লাসিফাইড সাইট। ypreviews.com, দেখি এটা দেখি। addressbazaar.com, এটা একবারে রিয়েল লিস্টিং সাইট, হ্যাঁ। addressbazaar.com, এইটাতে আপনারা ওয়েবসাইট সাবমিট করতে পারেন। দেখেন এটা খুব সুন্দর করে বিভিন্ন ক্যাটাগরির উপরে লিস্টিং করে এবং ম্যাপ সহ লিস্টিং করে। এখানে যদি আমরা মনে করেন যে পেস্ট কন্ট্রোলের সাইট বা সিকিউরিটি সার্ভিস, যে কোনো ধরনের, ধরুন বিজনেস কমিউনিকেশন সার্ভিস, এই ধরনের ওয়েবসাইট আমরা দেখতে চাই, এইগুলো হচ্ছে চলে আসবে। যে দেখেন কি সুন্দর অ্যাড্রেস সহ চলে আসছে, ম্যাপ, হ্যাঁ, ম্যাপের অ্যাড্রেস সহ সাইটের ডিসক্রিপশন চলে আসছে। ঠিক আমাদের সাইটটাও এইভাবে আমরা সাবমিট করব, ওকে, এবং আমাদের সাইটটা এভাবে দেখা যাবে। তো এটা কিন্তু এখানে তিনটা জিনিসই দেওয়া আছে, দেখেন নেম আর ফোন নাম্বারটা ভেতরে দেওয়া আছে, আর অ্যাড্রেস, ন্যাপ। এই লোকাল লিস্টিংগুলো বা সাইটেশনগুলো করতেই হয় হচ্ছে ন্যাপ দিয়ে, ঠিক আছে। এই যে এইখানে দেখেন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ন্যাপ, ঠিক আছে। এইভাবে বিভিন্নভাবে আমাদের ওয়েবসাইটগুলো এখানে লিস্ট করতে হবে। এখানে লিস্ট করার জন্য দেখেন এখানে মেবি অপশন আছেই, আগে রেজিস্টার করা লাগবে না, রেজিস্টার করতে হবে। কিন্তু এরা মেবি টাকা পয়সা চায় বসতে পারে, বাঙালি তো বিশেষ হয় না, বুঝতে পারছি, টাকা পয়সা চায় বসতে পারে। ওয়েবসাইটের অথরিটি তো নাই, আবার টাকা চায় বসে উল্টা। দাঁড়ান, এর সাইটের অথরিটিটা একটু দেখি। দেখছেন 18, মাত্র 18, ডোমেইন অথরিটি মাত্র 18, বাট দেখবেন যে টাকা কয় টাকা চায়। দেখেন ডোমেইন অথরিটি 60-70-এর উপরে হলে না হয় একটা কথা হয় যে না বাবা এখানে ডোমেইন অথরিটি অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি, তো এখানে আমাদের টাকা দিয়ে করতে গেলে কোনো রকমের কোনো লস নেই এখানে, ঠিক আছে। এরকম একটা সেট আপনি নিজে বানাই ফেলেন, হ্যাঁ, এরকম একটা সেট আপনি নিজেই বানাই ফেলেন। সাইট তাই করব, সাইট বানায় ফেলি। বাইরে ভালো হবে, আমরা সবাই দিয়ে দিব, বানাই ফেলি। এই দেখেন আবার সাইটের সিস্টেম দেখেন, সাইন আপ করার সময় পাসওয়ার্ড দেওয়ার অপশন নেই, আবার লগ ইন করার সময় পাসওয়ার্ড দেওয়ার অপশন। কি বানাইছে দের, বিরক্তিকর। এই জন্য দেখছেন আমি বললাম না যে আমি বাংলাদেশি এই সমস্ত সাইটগুলোতে ঢুকতেই চাই না, আমি এদের সাইটগুলোতে আমার সাইট লিস্টই করতে চাই না, মানে আমার থার্ড ক্লাস মনে করি আমি এগুলারে, বুঝতে পারছেন। ডোমেইন অথরিটি যদি উল্লেখ করে দিছে, ডোমেইন অথরিটিটা videolog.com লিখে রাখছে হচ্ছে ডিরেক্টরি, লিখে রাখছে হচ্ছে ডোমেইন ইন আন্ডার কানেকশন, এইরকমই হয়, বাদ।
তো দরকার নেই, আপনারা ভালো ভালো ইন্টারন্যাশনাল সাইটগুলোতেই করেন, যে সাইটগুলোতে বাংলাদেশেরও জায়গা আছে আর কি, এরকম সাইটে আপনারা করতে পারেন, ঠিক আছে? তো এসিও খাজানা হয়তো বা এখানে কিছু লিঙ্ক দিবে, লিঙ্কগুলো ভালো হবে হয়তো বাংলাদেশি, আবার টুকটাক ভেরিফাই করে লিঙ্ক দেয়, লাইভ লিঙ্কগুলো দেখানোর চেষ্টা করে। দেখতে পারেন এগুলো garmentdirectory.com, bdyellowpages.com। এটা ফ্রি লিস্টিং সাইট, করা যাবে, এটাতে করা যাবে, সমস্যা নেই। অথরিটি 23 হবে, এটাতে সমস্যা নেই, এই সাইটটাতে করতে পারেন, ফ্রি লিস্টিং আছে এখানে। তো এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েবসাইটের ইউআরএল, আপনি কোন কান্ট্রিতে, এবং আপনার শর্ট ডেসক্রিপশন লিখবেন এবং ডিটেলস এখানে দিবেন, কোম্পানির নামটা, অর্গানাইজেশন, সব কিছু দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন, কাজ শেষ। কিছুই না, প্রত্যেকটা সাইটে এরকম সাবমিট ফর্ম আসবে, এই ফর্মগুলো ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করে দিলেই জাস্ট লিস্টিং হয়ে যাবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? এগুলো বাংলাদেশি সাইটের জন্য, আর ইন্টারন্যাশনাল সাইটের জন্য একটু ভালো করে কষ্ট করতে হবে। যেমন ইয়েলপে তো জানেনই যে খুব সহজে করা যায় না, তাই না? তারপরে কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক বের করে আনতে পারেন, কম্পিটিটররা কি ধরনের লিঙ্ক করছে এটা টুক করে বের করে আনতে পারবেন, সমস্যা নেই। কম্পিটিটরের ব্যাকলিঙ্কগুলো বের কেমনে করে, কম্পিটিটর ব্যাকলিঙ্ক বের করতে গেলে আপনারা এইচরেফ ইউজ করতে পারেন, এইচরেফের দ্বারা ইউজ করা যায়। তারপর হলো যে আরও অনেক সাইট আছে, সেমরাস দিয়ে কম্পিটিটর ব্যাকলিঙ্ক বের করে নিয়ে আসা যায়। তারপরে হলো যে মজ দিয়ে কম্পিটিটর ব্যাকলিঙ্ক বের করে নিয়ে আসা যায়। হ্যাঁ, এরকম অনেকগুলো সাইট আছে। তো তার মধ্যে যেহেতু অনেকে এইচরেফ কিনতে পারবেন না, তো ব্যাকলিঙ্ক খুঁজে বের করার জন্য, কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক বের করার জন্য মজটা কিন্তু অনেক ভালো। বা আপনারা মজ প্রো তো জানেন যে মজ প্রো তো ইজিলি পাওয়া যায়, তাই না? মজ প্রোটা ইজিলি পাওয়া যায়, এটার জন্য কোনো খরচ করতে হয় না, কোনো টাকা পয়সা লাগে না, তাই না? তো চলুন আমরা মজে একটু ঢুকি, মজের প্রিমিয়াম একটা অ্যাকাউন্টের মধ্যে যাই আমরা। লগ আউট। এটা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট মজের। এইখানে এসে এই মজ প্রোতে ক্লিক করতে হবে, করার পরে লিংক এক্সপ্লোরারে ক্লিক করতে হবে। আমি কিন্তু এখন ব্যাকলিংক অডিট দেখাচ্ছি আপনাদের। এখান থেকে কম্পিটিটরের সমস্ত ব্যাকলিংক বের করে নিতে পারবেন, যে আপনার কম্পিটিটর কোথায় কোথায় ব্যাকলিংক করছে, কি সাইটে ব্যাকলিংক করছে, কি দিয়ে ব্যাকলিংক করছে, সবকিছু। হ্যাঁ, ধরেন আমি একটা সাইটের ব্যাকলিংক এখানে বের করতে চাই, সেই সাইটটা কোন সাইট হতে পারে? আমার সাইটের কম্পিটিটর মনে করেন যে মিস্টার ফারুক, এনএস শামীম। nshamim.com, এটাই তো ওর সাইট। এনএস শামীম আমার কম্পিটিটর। nshamim.com, যদিও আমার কম্পিটিটর, কিন্তু আমার র্যাঙ্কের ধারে কাছেও নাই বর্তমানে।
অ্যানালাইজ। ওর সাইটে টোটাল 1900 ব্যাকলিঙ্ক আছে এবং সেই ব্যাকলিঙ্কগুলোর মধ্যে কিছু ব্যাকলিঙ্ক লস্ট হয়ে গেছে, 21টা ব্যাকলিঙ্ক লস্ট হয়ে গেছে এবং নতুন 7টা ব্যাকলিঙ্ক যোগ হয়েছে ওর সাইটে। এবং ওর সাইটে ডুফলো ব্যাকলিঙ্ক আছে হচ্ছে 99%, সরি ইন্টারনাল লিঙ্কের মধ্যে 99% হচ্ছে ফলো, আর এক্সটার্নাল লিঙ্কের মধ্যে 33% ফলো লিঙ্ক, আর বাকি 66% হচ্ছে নো ফলো লিঙ্ক। আর ওর সাইটের টপ ডুফলো লিঙ্কগুলো হচ্ছে এইগুলো, এই সাইটের পেজ অথরিটিগুলো খুবই ভালো এবং কোন পেজ থেকে কোথায় লিঙ্ক নিছে সেটাও দেখতে পাচ্ছি। কি অ্যাঙ্কর টেক্সট করে ব্যাকলিঙ্ক করে, nshamim.com, nshamim ডিরেক্ট লিঙ্ক করেও, বা এসইও ট্রেনিং বিডি এই ধরনের লিঙ্ক করেও। এবং লিঙ্কিং ডোমেইন বাই ডিএ সে মোটামুটি মানে সবচেয়ে বেশি লিঙ্ক করছে হচ্ছে ডোমেইন অথরিটি 10-এর নিচে, আর ডোমেইন অথরিটি 80-র উপরে এই ধরনের লিঙ্ক খুবই কম করছে, মোটামুটি 10 থেকে 20টা এরকম লিঙ্ক করছে। মানে খুব অথরিটি সম্পন্ন ব্যাকলিঙ্ক ওর সাইটে নাই, আমরা এই গ্রাফটা দেখে বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখন চলুন দেখি যে ও কোন সাইটে কি ব্যাকলিঙ্ক করছে, কি দিয়ে ব্যাকলিঙ্ক করছে। এই 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 জায়গাটার উপরে ক্লিক করতে হবে, 1.9K এর উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সে 267টা রুট ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক নিছে, টোটাল ব্যাকলিঙ্ক নিছে হচ্ছে প্রায় 1900। তো 267 ডোমেইন থেকে সে 1900টা ব্যাকলিঙ্ক নিছে। এটাকে বলা হয় হচ্ছে রেফারিং ডোমেইন। আমরা যখন অ্যাডভান্স এসইওর কোর্স করব তখন আমরা রেফারিং ডোমেইন নিয়ে অনেক কিছু বলবো ইনশাল্লাহ। ওয়ান পেজ লিঙ্ক আছে, মানে পার পেজ ডোমেইন লিঙ্ক আছে, রেফারিং ডোমেইন আছে, তারপর হলো গ্রুপ লিঙ্ক আছে, লস লিঙ্ক আছে, বহু ধরনের লিঙ্কের সিস্টেম আছে। আমরা সব কিছু জানবো এবং প্রত্যেকটা এই স্টেপ দিয়ে আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। তো এখন আমরা বেসিকই দেখি, এটাকে লিঙ্কিং ডোমেইন এখানে বলতেছে, বাট এটার মেইনলি নাম হচ্ছে রেফারিং ডোমেইন। তো আমরা বলতে পারি যে 267টা রেফারিং ডোমেইন থেকে এই ওয়েবসাইট ব্যাকলিঙ্ক পাইছে হচ্ছে অলমোস্ট প্রায় 1900টা ব্যাকলিঙ্ক। তো তার মধ্যে কোন ডোমেইন কোন ব্যাকলিঙ্ক কী ধরনের ব্যাকলিঙ্ক আমরা একটু দেখে আসি। প্রথম ব্যাকলিঙ্ক নিচ্ছে হচ্ছে গুগল থেকে, এটা কোনো রকমের কোনো অ্যাঙ্কর টেক্সট নাই এবং যে সাইট থেকে লিঙ্ক নিচ্ছে সেই সাইটের পেজ অথরিটি হচ্ছে 53, ডোমেইন অথরিটি 94 এবং সেই সাইটের স্প্যাম স্কোর হচ্ছে 1%। এবং আরও ইনফো আমরা এখান থেকে দেখতে পারবো, অনেক ইনফরমেশন চলে আসবে। এটা ফার্স্ট ব্যাকলিঙ্কটা সে করছে হচ্ছে 2017-তে, এই ব্যাকলিঙ্কটা ইন্ডেক্স হয়েছে এবং লিঙ্ক টার্গেট মানে কোন সাইটের জন্য সে, মানে কোন ইউআরএলের জন্য সে লিঙ্ক নিছে, এই ইউআরএলের জন্য লিঙ্ক নিছে সে। তো এইভাবে কম্পিটিটররা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে এইভাবে দেখে দেখেও কিন্তু আপনি চাইলে ব্যাকলিঙ্ক এই সেম জায়গায় করতে পারেন। অনেকেই আমরা আছি এখানে যারা ব্যাকলিঙ্ক করার জন্য ওয়েবসাইটের লিস্ট খুঁজে পাই না, কোন সাইটে ব্যাকলিঙ্ক করব, কি করব ভেবে পাই না। ভাই দরকার নাই, এখানে মস প্রিমিয়াম দিয়ে আপনারা কম্পিটিটরদের ব্যাকলিঙ্ক এক্সট্রাক্ট করে ফেলেন। সেই ব্যাকলিঙ্কগুলোতে দেখেন তারা কোথায় কোথায় লিঙ্ক করছে, কি ধরনের সাইটে লিঙ্ক করছে এবং যে সাইটগুলোতে লিঙ্ক করছে সেই সাইটগুলো অথরিটি কেমন। তো এটা দেখে আসি, এটা এক ধরনের রিডাইরেক্ট ব্যাকলিঙ্ক করছে সে। এই যে দেখেন ছোট করে লেখা রিডাইরেক্ট, তো রিডাইরেক্ট লিঙ্ক করছে সে। এটা ক্লিক করলে কোথায় জানি রিডাইরেক্ট হয়, nshamim.com। তো এটাও কিন্তু ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হয়ে গেছে। তার মানে আমরা যদি কখনো বিটলি থেকে কোনো কিছু ইউআরএলকে রিডাইরেক্ট করি, ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হয়ে যাবে। কি না 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 আচ্ছা, nshamim দ্বিতীয় যে লিঙ্কটা করছে এটা হচ্ছে medium.com থেকে লিঙ্ক করছে। medium.com আমরা সবাই জানি যে এটা একটা আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করে দেখতেও পারবো যে সে কি ধরনের আর্টিকেল এখানে পাবলিশ করছে। এই যে ফরগট এসইও ফোকাস অন দিস টু থিং ইনস্টিড, এখানে সে কি ধরনের হাইপারমার্ক করছে সেটা তো এখান থেকেও খুঁজে পাওয়া যাবে। আবার এই মজও বলে দিবে অ্যান এসইও এক্সপার্ট, এটাকে হাইপারমার্ক করছে সে। তো দেখেন কোথাও একটা লেখা আছে অবশ্যই অ্যান এসইও এক্সপার্ট কথাটা, এই যে অ্যান এসইও এক্সপার্ট, ঠিক আছে। তো অ্যান এসইও এক্সপার্ট কথাটাকে হাইপারমার্ক করে সে তার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক নিছে। তো আমি আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি যে medium.com থেকে কিভাবে ব্যাকলিঙ্ক নিতে হয়। তো এইভাবে কম্পিটিটরের ব্যাকলিঙ্কগুলো আসলে অ্যানালাইসিস করলেই হয়ে যায়। blog.archive.com এখান থেকেও সে এক ধরনের লিঙ্ক নিছে। ব্যাকলিঙ্কও থেকে নাকি অসম্ভব, এখানে তো ব্যাকলিঙ্কও থেকে তো সে লিঙ্ক পাওয়ার কথা না। নাসির উদ্দিন মোড়ল, how it is possible, মেবি এখানে কমেন্ট করছে সে তাহলে। ইয়েস,
এই যে নাসিরউদ্দিন মোড়ল এখানে এসে কমেন্টের মাধ্যমে লিঙ্ক নিয়েছে। ওয়াও, ব্যাকলিঙ্কর সাইট থেকে কমেন্ট ব্যাকলিঙ্ক নেওয়া মানে বুঝেন, অথরিটি দেখছেন 63 আর 47, অথরিটি সম্পন্ন একটা ওয়েবসাইট। আচ্ছা এখানে তো তাহলে আমারও কমেন্ট করতে হবে ভাবতেছি। এই সাইটটা ভাই ভালো আছে, হ্যাঁ, অনেক ভালো। অথরিটি সম্পন্ন একটা ওয়েবসাইট। হ্যাঁ অনেক ভালো সাইট এটা। আচ্ছা এখানে তাহলে কমেন্ট ব্যাকলিংকের মাধ্যমে এটা আমরা নিব। তাহলে বলেন এখন কি কারোর ব্যাকলিংক করতে কোনো সমস্যা হবে? ব্যাকলিংক অডিটটা তো দেখাই দিলাম আমি। এখন যদি আপনাদের বলি যে আমার একটা সাইট দিয়ে বলি যে এই সাইটের কম্পিটিটর বের করেন, বের করে এই সাইটের জন্য আপনারা 20 টাকা করে 50 টাকা করে লিংক করে দেন, পারবেন? পারবো ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের গ্রুপে কাজ চলে যাবে, আজকে বা কালকের মধ্যেই কাজ চলে যাবে ইনশাল্লাহ। পারবো ভাই। ওকে। তারপর দেখেন আরো কত কত জায়গা থেকে লিংক নিচ্ছে, সে আমরা সবগুলো দেখতে পারবো। blog.archive.url, blog.archive.url, এই অনেকগুলো ইউআরএল, fws.gov, warriorforum.com, ওয়ারিয়ার ফোরাম থেকে সে ব্যাকলিংক নিচ্ছে। ভালো, কিন্তু ওয়ারিয়ার ফোরামের থেকে আমরাও ব্যাকলিংক নিতে পারবো। বেস্ট ফ্রি মেথড টু প্রমোট সিপি অফার, এটার অথরিটি অনেক ভালো। এখানে কিছু না, সাইন আপ করে পোস্ট করতে হবে অথবা পোস্টগুলোর নিচে কমেন্ট দিতে হবে, যে কোনো একটা ভাবে এখান থেকে ব্যাকলিংক নেওয়া সম্ভব, ইম্পসিবল কিছুই না। ভাইয়া উনি যে 1.9k ব্যাকলিংক, এই 1.9k ব্যাকলিংক এর উনি আর্টিকেল লিখে বা কমেন্ট লিখে কালেক্ট করতে বিভিন্ন ভাবে লিখছে, শুধুমাত্র যে আর্টিকেল দিয়ে লিখছে তা না। কোন ব্যাপারে সতর্ক থাকা দরকার? মানে আর্টিকেল ছাড়া বা কমেন্ট করা ছাড়া আর কিভাবে নেওয়া যায়? হ্যাঁ, কি বলেন? আর্টিকেলে লেখা বা কমেন্ট করা ছাড়া কি আর কোনো ভাবে ব্যাকলিংক নেওয়া যায়? আর্টিকেল লিংক কমেন্ট ছাড়া তো কত ভাবে লিংক করা যায়, এখানে দেখেন না ওরা কিভাবে লিংক করছে, সেভাবে দেখে দেখে করেন। আচ্ছা, তো আজকে আমাদের এতদূর পর্যন্তই। কার কোনো প্রশ্ন আছে কিনা? আর্টিকেল রাইটিং নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। বল। আপনি মনে করেন একটা কিওয়ার্ড রিসার্চ করে একজনে আর্টিকেল লিখলো, সেই আর্টিকেল মনে 1000 ওয়ার্ডের মধ্যে সে 7টা বা 8টা কিওয়ার্ড রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, রিলেটেড কিওয়ার্ড গুলো কি ভাই ওনার আর্টিকেল ওনার এই আর্টিকেলের মধ্যে ইউজ করলে কোনো সমস্যা হবে বেশি বেশি? প্রশ্নটাই আমি বুঝি নাই, আবার বলেন। এখন বলেন, আমি শুনি নাই, আবার বলেন। হ্যাঁ, একটা মনে করেন আর্টিকেল লেখার জন্য একটা তো কিওয়ার্ড রিসার্চ করার পরে ডিএপি বা ইয়াতে সবকিছু চেক করে আর্টিকেলটা লিখলো, 1000 ওয়ার্ডের আর্টিকেলের মধ্যে